ধরেন যে দাড়ি পাকা একজন মুরব্বীকে পাকা এবং হচ্ছে তার দাঁত নাই, আর 90 বছর হয়ে গেছে, এরকম একজন মুরব্বীকে যদি এই আবৃত্তিটা করতে দেওয়া হয়, ওর তো দাঁত নাই, তাহলে কেমন আবৃত্তি করবে সে? ওই দেখাবে তাও ওই আমাদের ওইখানেতে বাদ করে কান্না মগির ওরে বাবা রে, কান্নার মধ্যে কাশি আইতে আছে কা, ও বলবি তুই খাস কি, আমতা বা চাস কি, আমতা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরলে কাপুত কুপুত করে খাই, এরকম। মুরব্বীকে দিয়ে যদি এইটা গাওয়ানো হয়, তাহলে সে আবৃত্তি করতে দেওয়া হয়, তাহলে সে এইভাবে করবে। এবার আসেন, আমি নাম বলবো না, আবৃত্তিটা শেষ করে আমি আপনাদেরকে প্রশ্ন করবো যে এটা কার কণ্ঠে আবৃত্তি হয়েছে, আমি নাম বলবো না, ঠিক আছে? আমি শুরু করছি। ওই দেখাচ্ছে, ওই দেখাচ্ছে তালকে, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কানা বুকির ছা, ঠিক আছে? ওই বুকে তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই আমি তোরে কাপুস গুপুস করে খাই, আর বলবো না, একটু বলবো না। এটা কার কথা ছিল? আপনার চ্যানেল সবাই থাকে খেলা হবে না, ঠিক আছে? তাল গাছ নিয়ে রাজনীতি আমরা করবই, তার বুকের পাতা আছে আমাদেরকে ঠেকা, আমরা রাজনীতি করবই, খেলা হবে। একজন বক্তা, বক্তাকে দিয়ে যদি এই কবিতাটা আবৃত্তি করা হয়, বক্তা কিভাবে সে আবৃত্তি করবে? ওইখানেতে বাস করে কানা বগির সা, বলেন ঠিক না? আমি বগিকে প্রশ্ন করলাম, ও বগি তুই খাস কি, পান্তা মাছ চাস কি? বগি কান্না কান্না কয়, ও বাজারে পান্তা আমি খাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুষ করে খাই, ধরে বলেন আমার হাওয়া গেল। এটা বক্তা। এটা যদি কোন মিলাদের সুরে যদি আবৃত্তি করা হয়, তাহলে কেমন হবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কানা বগির সায়, আল্লাহ। ঠিক আছে, এই ছিল। এইবার আমাদের অত্র এলাকায়, বিশেষ করে আশেপাশে, আপনারা বুঝতে পারবেন একটা জিকির ভাইরা, হ্যাঁ ওই জিকির, হ্যাঁ এই তো বুঝতেছেন, তাহেরি। তো তাহেরি আছে, তারপর আমাদের অনেকগুলো রশি আসছে না, হ্যাঁ, তো তারা যদি এটা শুরু শুরু, হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানে বাস
করে কানা বগির সঙ্গা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাওয়া ওইখানে বাস করে কানা বগির সঙ্গা ঠিক আছে, আমার ঝুল চলে আসছে। ধন্যবাদ সবাইকে।